সকাল সকাল ভাত খাওয়া দেখে অবাক হয়ে যাচ্ছি। তারপরে বোনের কাছে শুনলাম যে হ্যাঁ, ফুটবল খেলতে যাবে, তাই সকাল সকাল ভিডিও মানে ভাত খাচ্ছি। তো সকাল সকাল দেখলাম মা চলে গেছে, মানে মা কাজবাজ করছে, কাজবাজ করতে করতে তো শরীরটা ভিজে গেল, ভিজে গেছে। এখন কিন্তু ঘরে আসবো, ঘরে দেখতে আসলো ঢং চলনগুলো। সকাল সকাল উঠে কিন্তু বোনের ছেলের সাথে খেলছে কাকিরা। তারপরে বোন বলছে একটু মোবাইলে জুম করে দেখাতো, তারপরে মোবাইলে জুম করে দেখাইলাম। তো আসল কথাটা হলো ওরা কিন্তু সকাল সকাল বাড়িতে চলে যাবে, যেহেতু বাড়িতে ওদের অনুষ্ঠান, তাই আর কি তড়িঘড়ি করে বাড়ি চলে যাবে। কারণ বাড়িতে অনুষ্ঠান থাকলে তো কত ধরনের কাজবাজ থাকে, তোমরা তো জানোই। এদিকে ওর ছেলের অন্নপ্রাশন হবে, তার জন্য আর কি তড়িঘড়ি করে সকাল সকাল চলে গেল খাওয়া দাওয়া করে। সকাল সকাল কাকিমা রান্না করেছে, যেহেতু সকাল সকাল কাকু কাজে চলে যায়, তাই আর কি খাওয়া দাওয়া করে ওরা চলে গেল। এখন চলে গেল তা ঠিক আছে, আমার বাড়ির কাজবাজগুলো তো করতে হবে, তাই না? সকাল সকাল ওদেরকে বিদায় টিদাই দিয়ে এখন কিন্তু নিজের ঘরের কাজে চলে আসলাম। এদিকে বিছানাটার তো অবস্থা তোমরা তো দেখতে পাচ্ছ, খুবই নোংরা হয়েছে। কারণ মেয়ে আমার এত নোংরা করে রেখেছে বিছানাটা, আর কিছুই আর বলা যায় না। এত নোংরা বিছানা তো আমার একদমই ভালো লাগে না। আর আমার মেয়ে বাড়িতে থাকলে এটা ওটা নোংরা করবে, সেটা তোমরা তো জানোই, আমার ভিডিওতে তোমরা তো দেখোই। কারণ বাড়িতে ওরম অবস্থা করে রাখে। তারপরে সকাল সকাল মাথাটা আঁচড়ে নিলাম, কারণ মাথার অবস্থা এত যে খারাপ হচ্ছে, সারাদিন তো সময় পাই না, তার জন্য সকাল সকাল আর কি মাথাটা একটু চুলটা আঁচড়ে নিলাম। তারপরে বিছানা পাত্রি সব কিছুই পরিষ্কার করে চলে আসলাম এই ভাঙা আলনাটা। মানে যে মেয়েবেলা যখন আমরা ছোট ছিলাম তখনই আর কি মা কিনেছিল শখ করে এই আলনাটা। এখন আস্তে আস্তে তো ভেঙে গেছে, মানে অনেক দিন হয়ে গেল, যেহেতু 10-12 বছর হয়ে গেল, 10-12 বছরও বেশি হবে। তখনই আর কি প্রথমে ঘর সংসার থেকে এই জিনিসটা নিয়েছে, তখন কতই না অভাব, 800 টাকার জিনিসটা ঘর সংসার থেকে নিয়েছে, তোমরা তাহলে ভাবো এই কথাটা। আর এই যে সুকেস, যে আমাদের ঘরে যে সুকেসটা রাখা হয়েছে, ওই সুকেসটা কিন্তু আমার দিদি নিয়েছিল, মানে মেজোটা আর কি, আমার থেকে বড়োটা আর কি ও নিয়েছিল। তারপরে আমি এই যে এই স্টিলের খাটটা নিয়েছি। তো আমি স্কুলের টাকা পেয়ে, টাকা জমিয়ে তারপরে নিয়েছিলাম এই জিনিসটা। তো যাই হোক, আমি এখন আলনাটা পরিষ্কার করে রাখি যতটাই পারি আর কি, একটু পরিষ্কার করে রাখলেও তো ভালো লাগবে, তাই না? আমি তো আর সব কিছুই পরিষ্কার করে রাখতে পারবো না, কারণ এত এত জামা কাপড়, কী আর বলা যায়। যখন যেটা খুঁজবে তখন সেটা খুঁজেই পাবে না। যদি ভাজে ভাজে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু জিনিসটা তাড়াতাড়ি পাবে, তাই না? সকাল সকাল মেয়ের এত সর্দি কাশি ধরেছে, কী আর বলা যায়। তো সর্দি কাশির ভিতরেই কিন্তু আমার এই কাজকর্মগুলো করতে হবে, কারণ বাপের বাড়িতে এসেছে যদি বসে খাই তাহলে বলবে হ্যাঁ বাপের বাড়িতে আসছে, মার 2টা কাজও করে দিচ্ছে না, ঘরের অবস্থা এরকম হয়ে আছে, একটু ঘরের কাজগুলোও করে দিচ্ছে না। তো যাই হোক, আমি আমার নিজেরটাই ভেবে কিন্তু এই কাজবাজগুলো করলাম। আমি মানুষেরটা ভাবি না, কারণ কে কী বলে বলুক না, মানুষের কথা নিয়ে চলতে গেলে কিন্তু সবখানে তুমি বাধা বাধা আসবে। তো আমি নিজে যতটা পারি ততটা কাজকর্মগুলো করে রাখি। এদিকে ঘরটা ঝাড় দিয়ে নিলাম, ঘরের অবস্থা তোমরা দেখতে পাচ্ছ খুবই খারাপ হয়েছে। তারপরে উঠোন বাড়ি ঘরগুলো ঝাড় দিয়ে টেবিলটা মুছে নেব, ঘরের টেবিলটা। আর খাওয়া দাওয়া করে কিন্তু মা এদিকে ফট করে রান্না করে নিল। রান্না যে কী কী করলো, মানে আলুর তরকারি রান্না করলো, আলুর তরকারি রান্না করাও শেষ হয়ে গেছে। মা এদিকে রান্না বান্না করছে, আমি আমার কাজগুলো করছি। মা আমার সকাল সকাল স্নান করে নিয়েছে, আমিও স্নান করেছি। এতক্ষণ তো ওরকমই থাকা যায় না, তাই না? বাবা তো যখন তখন বলছে যে চা বানাও, চা নিয়ে আসো, তো সকালবেলা এরকম করে থাকতেও তো পারি না। উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। যত আমাদের বাড়িতে বৃষ্টি হোক না কেন, একটু কাদাও তুমি পাবে না। আর আমার শ্বশুর বাড়িতে বাবা কাদার তো অভাব নেই, কাদার অভাব নেই না বললুম চলে। এদিকে একটু জল লেগেছে, জলটা একটু যদি ঝাড় দিয়ে রেখে দিই তাহলে কাদা একদমই ঠিক হয়ে যাবে, মানে শুকিয়ে যাবে আর কি। হাঁস সকালবেলা ডিম পেড়েছে, দুইটা হাঁসে 2টা ডিম পেড়েছে। তো যাই হোক, আমি এগুলো ডিম কেটে রেখে দিয়েছি, কারণ একদিন তরকারি করে খেতে হবে ডিমের ভাজাটা একদম সচরাচর খাওয়ার কিন্তু ঠিক না। মানে ডিমের যদি তরকারি করে রাখো তাহলে আর কি ভালো হবে আলু দিয়ে, তাহলে তোমার আর একটা তরকারি লাগবে না। তো এদিকে দেখতে পাচ্ছ, মানে বৃষ্টি পড়েছে, তার মধ্যে কুত্তাগুলোর যে অত্যাচারে কিন্তু এই বেড়াটা ভেঙে রেখে দিয়েছে। এমনিতে গরিব মানুষ আমরা, তার মধ্যে আবার কুত্তাও এই কাজ করে রাখে, মানে ঘরের বেড়াটা সব কিছু ভেঙে ঠেঙে রেখে দেয়। তো যাই হোক, এদিকে আমি কিন্তু বাসনগুলো মেজে নিলাম, মেজে নিয়ে বাথরুমে চলে গেলাম বালতিটা আনতে। বালতিটা বাথরুমের সামনে রেখে দেয়। বালতিটা তো সব কাজেই লাগে, এই কলের পরে থাল মাজলেও লাগে, সব কাজেই লাগে, মানে যেটাই বলো না কেন, স্নান করা থেকে শুরু করে সব কিছুতেই। তো যাই হোক, ক্যামেরাটা সামনে নিয়ে এসে কিন্তু রেখে দিলাম। মানে বাপের বাড়িতে আমি স্ট্যান্ডটা নিয়ে এসেছি বলে একজন হাহাকার করছে, মানে
বাপের বাড়িতে এটা কি নিয়ে আসলো, আর গ্রামের মেয়ে হয়ে এটা কি করছে। আমি তো সাধারণ মেয়ে, সাধারণ একটা ভিডিও করি বলে আমার এত কথা শুনতে হয়, মানুষের কথা শুনে আমার এই কাজটা করতে হয়। আর একটা স্টেম তো ব্যাগেতে নিয়ে আসা তো সম্ভব না, হাতে করে নিয়ে আসছি বলে কি নিজেকে যে কী ভাবে। তো যাই হোক, কে কী বললো না বললো ওগুলো ধ্যান দিয়ে লাভ নেই। নিজের কাজে ভালো থাকো, কাজে অ্যাক্টিভ থাকো, সেটাই বড় কথা। মানুষের কথা শুনে কোনো দিনও কোনো ভুল কাজ করতে নেই, মানুষের কথা শুনে কোনো সিদ্ধান্ত নিতে নেই। মানে নিজের কাজে আমি নিজেই ব্যস্ত থাকি, মানুষের কথা আমি শুনতেই চাই না। তো যাই হোক, আমি এই ঘরে চলে আসলাম থাল বাসন নিয়ে। মানে মেয়ে বলছে যে মা আমাকে একটু চিনি দাও। তো যাই হোক, মেয়ের আবদার, মেয়েকে তো চিনি দিতেই হবে, একটু চিনি দেই খাক গা। তা তবুও চুপ করে থাক, কান্নাকাটি একদমই তো ভালো লাগে না। তো যাই হোক, আরেকটা কথা বলি, মানুষের কথা শুনলে কখনো তুমি কিছু করতে পারবে না, মানে কখনো তুমি কোনো রাস্তায় যেতে পারবে না যে মানুষের কথা, তার জন্য আমি একদমই ধ্যান দিই না। তো যাই হোক, এদিকে আমার টেবিলটা পরিষ্কার করে রাখি, গ্যাসের টেবিলটাও পরিষ্কার করে রাখা হচ্ছে। গ্যাসের টেবিলটা যেহেতু একটু নোংরা টাইপের হয়ে গেছে, গ্যাসের টেবিলটা আমরা পরিষ্কার করে রাখছি। যে এই হিরোটার বার্থডে, তো বার্থডে তো করা যাবে না যেহেতু আমার ঠাম্মি মারা গেছে। এই যে কেক আনা হয়েছে, বড় কেক, অনেক বড় কেক। আর আমার মেয়ে তো কেক খাওয়ার জন্য পাগল। এই যে নাও কেক, 2টা কেক আনছি। এই ছোট ছোট কেকগুলো কাটবো আর বার্থডে করবো। দিনের বেলা কাজবাজ করে রাত্রেবেলা চিন্তা ভাবনা করছি যে ভাগ্নের আর কি ছোট্ট মোটো করে বার্থডে করব, বার্থডে সেলিব্রেট করব, মানে প্রদীপ কিচ্ছু জ্বালাবো না আর কি। তো ছোট ছোট আর কি কেক নিয়ে আসলাম, আজকে যেহেতু ওর জন্মবার, ছোটো একটা কেক নিয়ে আসলাম। 5 টাকা দামের 2টা কেক এনে খাবো, একটু চিল্লাবো, বাস শেষ ঝামেলা। কি করব, ছোট বাচ্চার শখ যেহেতু, ঘুরিয়ে ভালিয়ে তো ছোটো মোটো একটা কোনো কিছু করতেই হবে, তাই না। একটু ওকে খাওয়াই দিয়ে আমরাও কিন্তু খেতে শুরু করলাম। মানে 5 টাকার ধরে নাও আর কি 2টা ছোটো ছোটো কেক ধরে নাও, ছোটো মানে ছোটো মোটো। মানে আমার মেয়ে তো যে কোনো জিনিস খাওয়ার জন্য পাগল হয়ে যায়।